আজ 500 বছর পর আমরা আবার মানব রূপ ধারণ করতে পেরেছি। একদম ঠিক বলেছো নাগরাজ। আর আজকের পূর্ণিমা শেষ হওয়ার সাথে সাথেই আমরা ইচ্ছাধারী নাগ নাগিন হয়ে যাব। আজকের পূর্ণিমার রাতটা যদি আমরা একসাথে কাটাতে পারি তাহলে ইচ্ছাধারী নাগ নাগিন হবার হাত থেকে আমাদের কেউ আটকাতে পারবে না। আর আমাদের 500 বছর অপেক্ষা করতে হবে না। ওই মা, তাড়াতাড়ি এসো। শোন বাবা, এই ভাতটা বাবাকে দিয়ে দিস আর সাবধানে যাস। ঠিক আছে মা, আমি আসি তাহলে। হ্যাঁ, আরে এটা তো আমার নাগরাজ। নাগরাজ, কে আপনি? তুমিই আমার নাগরাজ। তুমি আমাকে চিনতে পারছো না? আজ কত বছর পর তোমাকে দেখলাম। কে আপনি? এসব নাগরাজ ফাগরাজ কি সব বলছেন? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? তুমি আমায় চিনতে পারছো না নাগরাজ? আমিই তোমার নাগিন। আমি আপনাকে চিনি না, আর আমাকে যেতে দিন। তুমি আমাকে না চিনলেও আমি তো তোমাকে চিনি। কে বন্ধু, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? এই চলছে। তোর সঙ্গে একটা কথা বলার ছিল। জানিস বন্ধু, আজ একটা মেয়ে হঠাৎ এসে আমাকে বলে সে নাকি আমার প্রেমিকা আর আমি নাকি তার নাগরাজ। বল তো কি করবো, কিছুই বুঝতে পারছি না। ভাই তোর তো বিশাল ব্যাপার, একটা মেয়ে তোকে এসে বলছে তুই তার প্রেমিক। তুই এক কাজ কর, মেয়েটাকে না খুঁজে বিয়ে করে নে। দূর, তুই এসব কি সব বলছিস? হ্যাঁ রে, তুই তোর মা বাবাকে মেয়েটার কথা বল। আগে মেয়েটার সাথে গিয়ে কথা বলে দেখতে হবে, বুঝলি? কিন্তু এখন তুই মেয়েটাকে কোথায় পাবি? আগের দিন তো জঙ্গলেই দেখা হয়েছিল, হয়তো ওর আশেপাশেই বাড়ি হবে। চল জঙ্গলের থেকে ওটাই দেখে আসি। চল দেখা করে আসি। মহাদেব, তুমি বলে দাও নাগরাজের কবে সবকিছু মনে পড়বে? নাগরাজ তো এখনো মানব রূপে রয়েছে। ওর নাগ সত্তা কবে ফিরে পাবে? সন্তা হলে যেদিন তোদের সামনে থাকবে এবং নাগরাজ তোকে স্পর্শ করবে, সেদিন নাগরাজের সমস্ত কিছু মনে পড়বে। আরে ভাই, আগের দিন তো এইখানেই দেখা হয়েছিল, কিন্তু এখানে তো আশেপাশে কোনো বাড়ি ঘর তো দেখতে পাচ্ছি না। নাগরাজ এসেছে? নাগরাজের হয়তো সবকিছু মনে পড়ে গেছে, আমাকে হয়তো খুঁজছে। সেটাই তো, আশেপাশে কোনো বাড়ি ঘরে তো না। নাগরাজ, তোমার সবকিছু মনে পড়ে গেছে? তুমি আমাকে চিনতে পারছো? না, কি বলছেন আপনি এসব? আমি বুঝতে পারছি না। কিন্তু আমার প্রতি আপনার ভালোবাসা দেখে আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই। আর আপনি এমন সেজে আছেন কেন? আমি এরকম সাজতেই ভালোবাসি। তা আপনার নামটা শোনা হয়নি, আপনার নামটা কি? আমার নাম শিবানী। আপনি ড্রেসটা চেঞ্জ করে আসুন, এইভাবে তো আর বাড়িতে নিয়ে যাওয়া যায় না। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি।
দেখো কাকে এনেছি। কাকে এনেছিস বাবা? তোমাদের বৌমা। ও মা, কি সুন্দর, চাঁদের মতো মুখ তো তোমার মা। কি নাম তোমার মা? শিবানী। বাহ, কি সুন্দর তো তোমার নামটা। কি আছে এখানে? ভিড় কিসের? দেখো না, আমাদের ছেলে মোহন নতুন বউ নিয়ে এসেছে। কি বলছে এসব? শয়তান, অনেক বছর পর তোকে আজকে পেয়েছি, ছাড়বো না আজকে তোকে। কি করছো? ছেড়ে দাও। মোহন, মোহন, বাবা এদিকে আয়। করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়ো, উনি আমার বাবা। এক কাজ কর, আশিক আছে তো, আশিকটাকে তোরা মেরে দে, তাহলেই তো সব লেটার চুকে যাবে। যা যা যা। নাগিনী, আমার সব মনে পড়ে গেছে। এই শয়তানটার জন্যই আমরা আগের জন্য আলাদা হয়েছি। কিন্তু এই জন্য ও তো আমার জন্মদাতা বাবা। হ্যাঁ, আমি ঠিকই বলছি। আগের জন্য এই শয়তানটাই আমাদেরকে আলাদা করেছিল। ঠিক আছে মা, তোমার কথা আমরা রাখবো। বাবা মহাদেব আমাকে বলেছে যেদিন নাগরাজ আবার তোর সাথে পুনর্মিলিত হবে, সেদিন নাগরাজ তার নাগসত্তা ফিরে পাবে।